হ্যালো বন্ধুরা, আমি রয়েছি এখন শিয়ালদা স্টেশনে। আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম। ও এখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 12987 শিয়ালদা আজমির এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে আজমির পর্যন্ত যায় রাত 10:55 ছাড়ে। ও আমাদের ট্রেন এখন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল এবং আমাদের ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান এবং শিয়ালদা থেকে বর্ধমান পর্যন্ত 101 কিলোমিটার নন স্টপেজ চলবে। আমাদের শিয়ালদা আজমির এক্সপ্রেস এখন বর্ধমান স্টেশনে এসে পৌঁছালো এবং বর্ধমানের কোড হচ্ছে BWN। আর ট্রেনের এখানে স্টপেজ রয়েছে মাত্র 2 মিনিটের এবং এরপরের ট্রেনটি স্টপেজ রয়েছে দুর্গাপুরে। কালকে বর্ধমান স্টেশনের পরে আমরা ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে ওঠার পর এখন ঘুম ভাঙতে প্রায় 6:30 বাজলো। আর ট্রেন আমাদের এখন গয়া স্টেশন পার করলো। আমরা এরপরে স্টপেজ হচ্ছে দেহরি অনসন, এরকম একটা নাম আছে স্টেশনের। ওই স্টেশনে আমাদের স্টপেজ রয়েছে। আমাদের ট্রেন এখন দেহরি অনসন এসে পৌঁছেছে এবং এটার কোড হচ্ছে DOS। আর এখানে ট্রেন বিফোর আছে। এখানে ট্রেনের টাইম ছিল 7:26-এ, বাট 7:18-তে এসে পৌঁছে গেছে। এখন ট্রেনের অনেক বিফোর আছে এবং এরপরে আমরা এখন পর্যন্ত 550 কিলোমিটার অতিক্রম করে নিয়েছি। এখন আমরা পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এসে পৌঁছালাম এবং এটি একটা খুব ফেমাস স্টেশন এবং এর আরেক নাম হচ্ছে মোগলসরাই স্টেশন। এটি এখানে আমাদের ট্রেন প্রায় 8 ঘন্টা বিফোর রয়েছে। ও এখানে ছাড়বে আমাদের 9:40-এ এবং এটি হচ্ছে এমন একটি স্টেশন যেখানে প্রায় সব রকমের ট্রেন দাঁড়ায়। প্রিমিয়াম কোয়ালিটি, মিডিয়াম, সব রকম যত ট্রেন আছে সব রকম ট্রেন এখানে দাঁড়ায় এবং এই স্টেশনটি এত ভালো যে এখানে 8টা প্ল্যাটফর্ম রয়েছে, 23টা মতো ট্র্যাক রয়েছে এবং এই স্টেশনটি প্রায় 163 বছর হয়ে গেল ওপেন হওয়া এবং এখানে ইলেকট্রিফাইড হয়েছিল আজ থেকে প্রায় 1962-1963 সালে। ট্রেন এখন প্রয়াগরাজ জংশন এসে পৌঁছালো এবং প্রয়াগরাজের কোড হচ্ছে PRYJ। এটি একটা বিখ্যাত, সবচেয়ে বিখ্যাত স্টেশন, কারণ এখানে কিছুদিন আগে মহাকুম্ভ হলো। এবং এই প্রয়াগরাজ স্টেশনের আগের নাম ছিল এলাহাবাদ স্টেশন, যেটা পরিবর্তন করে প্রয়াগরাজ আবার করা হয়েছে। তো এখানে প্রায় 10টা প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনটিও হওয়া প্রায় 168 বছরের মতো হয়ে গেল। এখন আমাদের এই ট্রেনের এখানে সবই রয়েছে প্রায় 2 মিনিটের মতো, 2-3 মিনিটের মতো রয়েছে। আর আমাদের ট্রেন, যে ট্রেন বিফোর ছিল ওই ট্রেন আবার ডিলে হয়ে গেছে, কিছুক্ষণ 10-15 মিনিট ডিলে হয়ে গেছে। আমাদের ট্রেন এখন কানপুর সেন্ট্রালে এসে পৌঁছালো এবং কানপুর সেন্ট্রালের কোড হচ্ছে CNB। আর ট্রেন আমাদের এখানে রাইট টাইমে রয়েছে। তো ট্রেনের এখানে দাঁড়ানোর টাইম হচ্ছে 2 মিনিট। আর আমাদের সঙ্গে যে সময় ট্রেনগুলো ছিল, যেখানে পাশে আছে একটা ট্রেন পাশে আছে যেটা আমাদের সঙ্গে ছিল, আমাকে ক্রস করে এসেছিল, সেটা এখন লেটে চলছে। আর এখানে একটা জিনিস সুন্দর রয়েছে কানপুর স্টেশনে, যে প্ল্যাটফর্ম থেকে নেমে এখানে একটা রয়েছে, আন্ডারগ্রাউন্ড রাস্তা রয়েছে, যেটা দিয়ে যাওয়া যাবে, রাস্তা চেঞ্জ হয়ে যাবে ওটা। এটা খুব একটা সুন্দর। আর এখানে পাশে মেমু দাঁড়িয়ে রয়েছে, মেমু ট্রেন, আমাদের একটু লোকাল চলে, মেমু দাঁড়িয়ে রয়েছে। কানপুর সেন্ট্রাল ছাড়ার পরে আমাদের ট্রেন 2.5 ঘন্টা থেকে নন স্টপে চলেই যাচ্ছে। আর এখানে আমাদের দু সাইডে শুধু রয়েছে জমি আর জমি। এখানে গম কেটে ফেলে রাখা হয়েছে, কেউ গম মারছে, কেউ কাটছে, শুধু যতদূর চোখ যাচ্ছে শুধু রয়েছে জমি আর জমি। আমাদের ট্রেন এখন কুন্দলা জংশন এসে পৌঁছেছে এবং এর কোড হচ্ছে TWN। এখানে আমাদের ট্রেন 10 মিনিট বিফোর রয়েছে। আমাদের ট্রেন কানপুর থেকে ছেড়ে ডাইরেক্ট এখানে এসে পৌঁছালো। ট্রেন মাঝে ভালো ট্রেন চলেছে, সব কিছু লেট হয়নি। ট্রেনের খবর পর্যন্ত ঠিকই আছে। আর এত জার্নি হওয়ার পরেও প্রায় এখন পর্যন্ত আমাদের 1000 কিলোমিটার পার অতিক্রান্ত করে নিয়েছি আমরা। ও ট্রেনে জলও রয়েছে, ট্রেনে পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই রয়েছে। এরপরে আমাদের আসবে আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট যেটা আমাদের গেট থেকে দেখা যায়, আগ্রা তাজমহল দেখা যায়।
এবং আমাদের ট্রেন এখানে 10 মিনিটের মতো দাঁড়াবে। আমাদের ট্রেন এখন আগ্রা ফোর্ট এসে পৌঁছালো, আর আগ্রা ফোর্টের কোড হচ্ছে AF, আর এখানে আমাদের ট্রেন দাঁড়াবে 10 মিনিট। আর এই আগ্রা ফোর্টের পাশেই রয়েছে লাল কিলা, যেটা আগ্রা লাল কিলা বলে বা কিলা একবারই বলা হয়। এবং এর পাশে রয়েছে আরেকটা বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস তাজমহল, যেটা পৃথিবীর সপ্তম আশ্চর্যজনক জিনিসের মধ্যে। এটা স্টেশন থেকে কিলা একবারই দেখাই যায়। আমাদের ট্রেন আগ্রা ফোর্ট থেকে ছাড়লো এবং এরপরে আমাদের ট্রেন স্টপেজ রয়েছে আচিনারা জংশন, তারপরে ভারতপুর, এবং আচিনারা ভারতপুর দিয়ে আমরা পৌঁছাবো জয়পুর জংশনে। এখন সময় হচ্ছে রাত 11:15। ও আমাদের ট্রেন যথেষ্ট টাইমে রয়েছে, ও আমরা এসে পৌঁছেছি জয়পুর জংশনে। ও আমাদের ট্রেন রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। পাশে দাঁড়িয়ে রয়েছে সাউথ ইন্ডিয়ার ট্রেন, যেটি অনেকক্ষণ বিফোর রয়েছে। আমাদের ট্রেন এর পরবর্তী স্টপ রয়েছে কিষানগড়, এবং এরপরে আমরা পৌঁছাবো আজমির। এখন সময় হচ্ছে রাত 1টা, আর অবশেষে আমরা 1647 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেছি আজমির স্টেশন। এবং এখান থেকে আমাদের জার্নি শেষ হলো, আর আমরা এতে বেরোবো, বেরিয়ে রুম নেবো, ভাড়া নেবো। আর ভিডিওটা এখানে শেষ করলাম। আমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।